হ্যালো এভরিওয়ান, আমি স্নিগ্ধা। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো দুর্দান্ত একটা ডেজার্টের রেসিপি, আর যেটা হবে ছোটো থেকে বড় সকলেরই খুব পছন্দের। তাই চলো দেখে নেওয়া যাক। আমি নিয়ে নিচ্ছি এই কোম্পানি ফ্রেশ ক্রিম, আর সেটাকে আমি বেশ কিছুক্ষণ হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বিট করে নিয়েছি। আর তোমরা কিন্তু অবশ্যই স্টিলের বাটি ইউজ করবে, আর সেটা কিন্তু ঠান্ডা করে নেবে। আর তারপরে নিচে একটু বরফ দিয়ে নেবে, তাহলে কিন্তু ফ্রেশ ক্রিম বিট করতে খুব সুবিধা হবে। এরপরে আমি ওর মধ্যে অ্যাড করেছি গুঁড়ো চিনি, আর সেটা দিয়ে বেশ কিছুক্ষণ বিট করার পর যখন এরকম হয়ে যাবে তখন আমি এটাকে সাইডে রেখে দেবো। আর তারপরে একটা বাটিতে ডার্ক চকলেট বাটার দিয়ে একটু গলিয়ে নিয়ে তার মধ্যে একটুখানি ক্রিম দিয়ে আমি একটা চকলেট গানাশ তৈরি করে নিয়েছি। তারপরে আমি একটা বাটিতে কেক নিয়ে নিয়েছি। এই কেকটা কিন্তু আমি নিজে বেক করেছি, যেটা রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। আর তারপরে কেকটা সাজিয়ে আমি ওর ওপরে অ্যাড করেছি দুধের মধ্যে আমি একটু চিনি গুলে রেখেছিলাম সেটাকে, আর তাহলে দিলে কেকটা কিন্তু সফট হবে। আর তারপরে অ্যাড করেছি আমি চকলেট গানাশটা, আর চকলেট গানাশটা খুব ভালো করে আমি কেকের মধ্যে মাখিয়ে নিয়েছি। পুরোটা স্প্রেড করা হয়ে গেলে আমি ওর মধ্যে ক্রিমটাকে ঢেলে দিয়েছি, আর ক্রিমটাকেও খুব ভালো করে আমি চারিদিকে স্প্রেড করেছি। আর তারপরে সেমভাবে আরও একটা লেয়ার তৈরি করেছি। ওপরে আবার ক্রিমটা দিয়ে ওপরে একটু চকলেট গানাশ দিয়ে ডেকোরেট করে দিয়ে আমি এটাকে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে। আর তারপরে স্যান্ডউইচটা সার্ভ করেছিলাম। এটা কিন্তু খেতে হয়েছিল অসাধারণ। আর তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, আর আমাকে জানিও তোমার ঠিক কেমন লাগলো। আমি তো আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম, ও তো খেয়ে ফেলেছে, ওর দারুণ লেগেছে। আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা।